আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। সকালকার নাস্তা সেমাই রান্না করব, রুটি বানাবো আর ডিম সিদ্ধ। এটা দিয়ে সকালকার নাস্তা। এটা জল দিতেছি, জল দেওয়া হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে জাল করে নিব দুধটা। ভালো করে দুধটা জাল করে নিব ঘন করে। দুধটা জাল করা হয়ে গেছে, এখন দুধটা বাটি ভিতরে নামিয়ে নিব। এখন সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিব। সেমাইটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। রুটিটা আগে বানিয়ে নিয়েছি, এখন রুটিটা তাওয়া দিয়ে দিলাম চুলার উপর। রুটিটা ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেল। শিং মাছ ভুনা করব। পিনে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শিং মাছ। শিং মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিব। শিং মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব মাছ। মাছটা মশলার সাথে কষিয়ে নিব। দিব পানি, কষানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা পুরো হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। মাছের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পটল ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পটল। পটলটা উল্টে পাল্টে ভেজে নিব। পটলটা ভেজে ভুনা করব।
পটলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পটলটা ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন পটল দিয়ে দিব। পটল দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পটল কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পটল বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কুমড়া শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রুই মাছ দিয়ে, আলু দিয়ে, শাক দিয়ে রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মাছটা ভেজে নিব। পাইপিনে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দুন্দুল দিয়ে দিব। দুন্দুল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ঝোলটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দুন্দুলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আমার দুন্দুলের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।